শিশুদের চোখের অসুখ এবং তার প্রতিরোধ এই বিষয়টি নিয়ে। বিষয়টিতে যাবার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে বাবা মারা সাধারণত কি ধরনের শিশুদের সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়? সাধারণ যে সমস্যাগুলো নিয়ে বাবা মারা তাদের সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসেন তার মধ্যে নবজাতকের চোখের সংক্রমণ, এছাড়া জন্মের কিছুদিন পর থেকে চোখে পানি পড়া, অনেক সময় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি অর্থাৎ যে সমস্ত অপরিণত শিশুদের রেটিনার একটি সমস্যা, এছাড়া চোখের পাওয়ার জনিত সমস্যা, অনেক সময় দেখা যায় যে অলস চোখ, ট্যারা চোখ, অনেক সময় শিশুদের চোখে সংক্রমণ হয়, শিশুদের চোখে অ্যালার্জি হয়, অপুষ্টিজনিত সমস্যা হয়, অনেক সময় শিশুরা চোখের নানান কারণে আঘাতপ্রাপ্ত হয়। সাধারণত এই সমস্ত সমস্যা নিয়ে শিশুদেরকে পিতামাতারা আমাদের কাছে নিয়ে আসেন। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন প্রথমে যে শিশুদের চোখের পানি পড়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণের কথা, এই বিষয়টি একটু বিস্তারিত বলবেন। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটাকে বলে অপথ্যালমিয়া নিওনেট্রাম বা নিওনেটাল আই ইনফেকশন। নানান কারণে নবজাতকের চোখে সংক্রমণ হয়, চোখের পাতা ফুলে যায়, চোখে ময়লা আসে এবং চোখের পাতা এঁটে থাকে। এই ধরনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায়। পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করো এই শিশুটির চোখে পানি ছলছল করছে, একটু ময়লাও হয়েছে। এটাকে বলে কনজেনিটাল নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। তুমি জানো আমাদের চোখের সাথে নাকের যে গলার যে রাস্তাটা রয়েছে, যেটাকে আমরা নেত্রনালী বলে থাকি, সেই নেত্রনালীর রাস্তাটা ৮০% ক্ষেত্রে শিশুরা মায়ের পেট থেকে তৈরি অবস্থায় আসে, ২০% ক্ষেত্রে রাস্তাটা বন্ধ থাকে। পরের ছবিতে আমরা দেখব সঠিক সময় চিকিৎসা না করলে সেখানে একটা ফোড়া হয়, যেটাকে আমরা ল্যাক্রিমাল অ্যাবসেস বলি, অনেক সময় সেটা ফেটে যায়, যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল ফিস্চুলা। তাহলে চিকিৎসাটা কি করতে হবে? সঠিক নিয়মে মাসাজ করতে হবে। চোখের এখানে পাংটাম যেটা আছে, উপরের পাতা নিচের পাতা, সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। বন্ধ করার আগে আঙুলের নখটা কিন্তু কেটে নিতে হবে, কারণ আমি মাসাজ করতে গেলে শিশু কিন্তু ব্যথা পাবে, সে করতে দেবে না। তাহলে সঠিক নিয়মে অনেক সময় এখানে দেখা যায় অনেকে ঘষাঘষি করে, সেটা না করে আমি দেখিয়ে দিচ্ছি, পাংটাম বন্ধ করে নিচের দিকে টেনে আনতে হবে। সকালে 10 বার, দুপুরে 10 বার, বিকালে 10 বার, রাতে 10 বার, মোট 40 বার। এবং চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হবে, প্রয়োজনে মুখে অ্যান্টিবায়োটিক ড্রপ খেতে হবে। ধন্যবাদ স্যার। আপনি প্রথমেই বলেছিলেন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বা আরওপির কথা, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। তুমি জানো যে কিছু কিছু শিশু অপরিণত বয়সেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এবং তারা যদি ৩৫ সপ্তাহের আগেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, অথবা তাদের ওজন যদি ২০০০ গ্রামের কম হয়, তাদের চোখের রেটিনার জটিলতা হয়। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই ধরনের শিশুদের বাঁচিয়ে রাখবার জন্যে নিওনেটাল আইসিইউতে রাখা হয় নিবিড় পরিচর্যায়, এবং সেখানে উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া হয়। ফলে রেটিনাতে অস্বাভাবিক ভঙ্গুর রক্তনালিকা সমূহ উৎপন্ন হলে এক পর্যায়ে রেটিনাতে রক্তক্ষরণে রেটিনা ছিঁড়ে যেতে পারে। এটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি বা আরওপি। এটা প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে আরওপি স্ক্রিনিং। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ৩০ দিনের মধ্যেই এই আরওপি স্ক্রিনটি করা অত্যন্ত জরুরি। তা না হলে অধিকাংশ নবজাতকই সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে।